কিভাবে আনসর্টেড অ্যারেতে অ্যাপ্লাই হয় ওটা দেখবো। ইউনি এক্সামে জাস্ট অনেক সময় আনসর্টেড অ্যারে দিয়ে বলা হয় সিমুলেশনটা দেখাতে এবং সিমুলেশনের মাধ্যমে সর্ট করতে বলা হয়। তো এটাই মূলত আজকে আমরা দেখবো। তো কুইক সর্ট হচ্ছে অনেক খুব অনেক এফিশিয়েন্ট একটা সর্টিং অ্যালগরিদম যেটা বহুল ব্যবহৃত হয়। তো আমরা শুরু করি। তো এখানে আমাদের একটা আনসর্টেড অ্যারে দেওয়া আছে। আমরা দেখতেছি 13, 12, 11, 9, 14, 10। তো এটা দেখা যাচ্ছে আনসর্টেড অ্যারে দেওয়া আছে। তো আমরা প্রথম কুইকসর্ট অ্যালগরিদমে প্রথম কাজ হচ্ছে পিভট নির্ধারণ করা। তো পিভট র্যান্ডমলি চুজ করা যায়। তো আমরা সুবিধার্থে এখানে লাস্ট যে ভ্যালুটা দেখতে পাচ্ছি 10, ওকে আমরা পিভট হিসেবে ডিনোট করব। তাহলে এটা আমি লিখে দিলাম, পি দিয়ে ডিনোট করলাম, এটা আমাদের পিভট। তাহলে এবার নেক্সট স্টেপে আমরা 10 কে মিডলে রাখবো যাতে আমরা সর্টিংটা করতে পারি। কে রাখার পর আমরা দেখবো এবার এটা আমাদের সর্টিং পজিশনে। তো পিভট যাকে ধরবো ও আমাদের সর্টিং এলিমেন্ট হিসেবে লিস্টে অ্যাড হবে। তাহলে পিভট, তো পিভটের লেফট সাইডে আমরা রাখবো পিভট, পিভটের চেয়ে যেই স্মল স্মল এলিমেন্ট গুলো আছে। তো এই 10 এর পর থেকে আমরা ট্রেস করে যাব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের 14, তাহলে এটা 10 এর চেয়ে বড়, পিভটের চেয়ে বড়। তাহলে এটা আমরা রাইট সাইডে লিখবো। তাহলে 14 আমরা এখানে লিখলাম 14। এবার 9 পিভটের চেয়ে স্মল, তাহলে আমরা 9 কে লিখবো এটার লেফট সাইডে। তারপর আমরা দেখতে পাচ্ছি 11, তাহলে 11 10 এর চেয়ে বড়, তাহলে আমরা এটা রাখবো এর রাইট সাইডে, পিভটের রাইট সাইডে। তারপর 12, এটাও 10 এর চেয়ে বড়, তাহলে আমরা এটা রাখবো রাইট সাইডে। এবার 13 ও বড়, আমরা এটাকে রাখবো 10 এর রাইট সাইড। তাহলে আমরা দেখতে পাচ্ছি পিভটের লেফট সাইডে শুধুমাত্র 9 রয়েছে। তাহলে একটাই যেহেতু এলিমেন্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি পিভট তো অলরেডি সর্টেড। তাহলে 9 এবং 10 আমাদের সর্টিং পজিশনে অলরেডি বসে গেছে। তাহলে আমরা এটা বর্ডার করে দেব। তাহলে 9 এবং 10 আমাদের সর্টিং পজিশনে বসে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে 14, 11, 12, 13 যেটা আনসর্টেড অবস্থায় রয়েছে। তাহলে এখানে আমরা দেখব পিভট ধরবো আবার সেম ভাবে। তাহলে এখানে 13 কে আমরা কি ধরবো, পিভট ধরবো। তাহলে আমরা ফার্স্ট অফ অল আমাদের এখানে একবার কুইকসর্ট অ্যাপ্লাই হয়েছে, হওয়ার পর এই পজিশনে আসলো। এবার নেক্সট স্টেপে আমাদের যেহেতু এটা অলরেডি আমরা সর্টিং, যেহেতু পিভট আমরা বলছি সর্টেড থাকবে, তাহলে পিভটের আগে যেহেতু একটা এলিমেন্ট আছে, তাহলে এটাও আমাদের সর্টেড। তাহলে এবার আমরা এই 14, 11, 12, 13 এটাতে আমরা আবার কুইকসর্ট অ্যাপ্লাই করব। তাহলে এখানে কুইকসর্ট অ্যাপ্লাই করতে হলে এখানে আবার পিভট আমার ধরতে হবে। তাহলে আমি পিভট ধরলাম 13 কে, র্যান্ডমলি ধরা যাবে, কিন্তু আমি সুবিধার্থে 13 কে আমি পিভট হিসেবে চুজ করলাম। তাহলে আমার এখানে 13 হচ্ছে পিভট। তাহলে 13 কে আমি 13 আমাদের পিভট। দেন আমরা 9, 10 অলরেডি সর্টেড, এগুলো আমরা আর নিয়ে এগুলো অ্যাজ ইজ আমাদের 9, 10 আমরা অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম। তাহলে এবার 13 এর চেয়ে 12 অবশ্যই ছোট, তাহলে আমরা 12 কে দিকে রাখলাম 13 এর লেফট সাইডে। 11 13 এর চেয়ে স্মল, তাহলে আমরা
11 কেও আমরা 13 এর লেফট সাইডে রাখলাম এবং 14 হচ্ছে আমাদের 13 এর চেয়ে বড়, তাহলে এটা আমরা 13 এর রাইট সাইডে রাখলাম। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের একটা সর্টেড লিস্ট হিসেবে মেক হয়েছে। তো 9, 10, 11, 12, 13, 14। তো তো এভাবে আমরা কুইক সর্ট এখানে মূলত দুইবার অ্যাপ্লাই করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা আনসর্টেড অ্যারে থেকে আমরা একটা সর্টেড অ্যারে পেয়ে গেলাম, যেটা হচ্ছে 9, 10, 11, 12, 13, 14। তাহলে আমরা যদি এখন লিখি 9, 10, 11, 12, 13, কুইকসর্ট অ্যালগরিদম সিমুলেশন করে আমরা একটা আনসর্টেড অ্যারেকে সর্ট করতে পারি।